কে জবা করছেন কাকে কাকে সহজ পরীক্ষা ওই সেই ইসমাইল আলাইহিস সালাম যিনি ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে আল্লাহ বললেন ইসমাইল আর ইসমাইলের মাকে রেখে এসো কোথায় যেখানে খাবার নেই পানি নেই লোকালয় নেই জনবসতি নেই কিছুই নেই পাস করলেন এবারে পরীক্ষা দিলেন ইসমাইলকে স্বপ্নযোগে দেখলেন ইসমাইলকে জবা করছেন রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন নবীদের স্বপ্ন ওহীর মতো মর্যাদা রাখে আর একটু মন খুলে বলুন ইব্রাহিম নবী জবা করার জন্য যা যা লাগবে সবকিছু ফিলিস্তিন থেকে নিয়ে বার হলেন ইসমাইলের মায়ের কাছে এলেন এসে বললেন ইসমাইলের মা কেমন আছো তোমরা বললেন ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন ততক্ষণে আল্লাহ ইব্রাহিম নবীর ওই ত্যাগ তিতিক্ষার কারণে तमाम বিশ্বের মুসলিম উম্মাহকে উম্মাহের জন্য জমজম কূপ দান করলেন ও ইসমাইল আলাইহিস সালামের ওই পরীক্ষা দেওয়ার ফল ভালো পরীক্ষা দিলে ফল ভালো হয় হ্যাঁ না বলবেন তো পরীক্ষা ভালো না হলে ফল ভালো হ্যাঁ একটা ছেলে যদি মাধ্যমিকে সব কটাতে 100 পায় তাহলে ও ছেলে খুব ভালো জায়গায় যাবে এটা তো আশা করা যায় হ্যাঁ না বলে না ইব্রাহিম নবীর পরীক্ষা ভালো হচ্ছে না পরীক্ষা দিচ্ছেনও ভালো তাহলে ফল ভালো হবে না হ্যাঁ জি পরীক্ষা তিনি ভালো দিয়েছেন খুশি হয়ে আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদের জন্য দিলেন জমজম কূপ ব্যবস্থা করে দিলেন ছাপা মারোয়া ছাই বাকিটা তো ইতিহাস আমি ইতিহাস বলতে চাচ্ছি না জি এবারে এলেন ইব্রাহিম নবী ছুরি লাগবে দড়ি লাগবে যা যা লাগবে সব কিছু ফিলিস্তিন থেকে রেডি করে হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে এলেন বললেন হাজার আছো কেমন খুব ভালো আছি গুছিয়ে দাও ইসমাইলকে বললেন দাওয়াতে নিয়ে যাব দাওয়াত কার জোর করে বলে না কিসের দাওয়াত পরীক্ষা সহজ একটু কঠিন না বিরাট কঠিন কত বছরের সন্তান ওই যে রেখে গেলেন মাঝখানে আসবার হুকুম হয়েছে আমার নলেজে নেই ইব্রাহিম নবী আবার বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি হয়ে গেলাম উফ ইসমাইলকে সঙ্গে নিয়ে চলে এলেন মিনায় যারা গেছে 3টে ব্রিজ আছে মাথার উপরে টোটাল যারা মিনায় যে ওই 3টে ব্রিজ আগে ঠিক করে নিতে পারবে সে কোনোদিন মিনায় হারাবে না মাথার উপরে ব্রিজ কটা ওভার ব্রিজ কটা 3টি প্রথমটা জামরার পাশে যেখানে কাকর মারতে ওর পাশে একটা পরেরটা মাঝখানে আমি নামগুলো সব জানতাম প্রায় ভুলে গেছি 3টে ব্রিজের নামই জানতাম জি 3 নম্বরটা আবার একটু দেখলে মনে হবে সব আর 3 নম্বরটা একদম মুজদালেফার গায়ে কটা ব্রিজ তো ওই মুজদালেফার গা দিয়ে যে ব্রিজটা চলে গেছে মিনার উপর দিয়ে একদম ওই ব্রিজ দিয়ে মক্কার দিকে আসতে ডান হাতে ইসমাইল আলাইহিস সালামকে যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জবা করেছিলেন ওই জায়গাটায় দেখা যায় যদিও এখন যাওয়ার অনুমতি নেই সেখানে পুলিশ সুযোগ দেবে না নইলে এবারও তো খুব ইচ্ছা ছিল জায়গাটা ঘুরে আসি বাট নো পারমিশন ছুরি চালালেন ছুরি ইসমাইলের গলা কাটলো না
ইব্রাহিম নবীর চোখ বাঁধা, ছুরি টান মেরে ফেলে দিয়ে ছুরিকে ভৎসনা করতে লাগলেন। ইব্রাহিম নবী বললেন, তুই তো ধার হারিয়ে ফেললি, তোর জন্য আমি আল্লাহর পরীক্ষাতে ফেল করে যাব। জি, ছুরি কথা বলতে শুরু করলো, বললো, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি, আমার বৈশিষ্ট্য হারাইনি, আমার ধার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, কিন্তু যিনি আপনাকে হুকুম করেছেন ইসমাইলের গলায় ছুরি চালাতে, তিনি তো আমাকে নির্দেশ দিয়েছেন ইসমাইলের চামড়া তো বহু দূরের কথা, ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না। আপনি যার হুকুম পালন করছেন, আমি তো সেই রব্বুল ইজ্জাতের হুকুম পালন করছি। ব্যাস, ওখান থেকে উম্মতের পাওনা হলো কোরবানি। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু মন খুলে, কোন পরীক্ষায় হেরেছেন ইব্রাহিম নবী? হারেননি। তাই তো বলতেছেন আল্লাহ 124 নম্বর আয়াতে, যখন আল্লাহ পরীক্ষা নিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, মহান আল্লাহ জানিয়েছেন বেকালেমাতিন, কতগুলো জিনিস দিয়ে, কতগুলো নির্দেশ দিয়ে, কতগুলো নির্দেশনা, মানে কতগুলো হুকুম জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাতাম্মাহুন্না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় পাস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেই না সবগুলো পরীক্ষায় পাস করে গেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যতগুলো কঠিন কঠিন পরীক্ষা তোমায় দিয়েছি ইব্রাহিম, সবগুলোতে তুমি পাস করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এখন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাকে তো জাতির ইমাম বানাবো, তোমাকে আমি আল্লাহ জাতির নেতা বানাবো, তোমাকে আমি আল্লাহ জাতির লিডার বানাবো। কালা মিন যুররিয়াতি। হযরত নবী ইব্রাহিম বললেন, আল্লাহ শুধু আমাকে বানাবেন আল্লাহ, আমার বংশে পরবর্তীদেরকে আপনি কি জাতির ইমাম বানাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আল্লাহ পাক জবাব দিলেন, লা ইয়ানালু, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না ইব্রাহিম, তোমার বংশের ভিতরে, তোমার গোষ্ঠীতে যারা জন্ম নেবে তারা তোমার অনুসারী যদি হয় তাদেরকেও জাতির ইমাম বানাবো, কিন্তু তোমার বংশের কেউ যদি জালেম তৈরি হয়, কেউ যদি অত্যাচারী তৈরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জাতির ইমামতের দায়িত্ব কখনোই তার উপরে অর্পিত হবে না। তোমার গোত্রে ভালো যারা, তোমার গোত্রে তোমার অনুসারী যারা, তাদেরকে আমি জাতির ইমাম বানাবো, কিন্তু তোমার গোত্রে, তোমার গোষ্ঠীতে কোন জালিমের জন্ম যদি হয়, আমি আল্লাহ সেই জালিমকে কখনোই জাতির ইমাম। কথা শুনছেন নাকি? এখন তো আলিম হোক আর জালেম হোক, জন্ম নিলেই নেতা, জন্ম নিলেই নেতা। জি, এরকম কথা আমরা যদিও এভেলেবেল শুনি, আমি কথা যা বলছি কোরআন দিয়ে বলছি, কারোর ঘাড়ে গেলে আমার কিছু করার কথা বলে না। ঠিক আল্লাহ যা বললেন তাই করলেন। ইব্রাহিম নবীকেও জাতির ইমাম বানালেন, আর ইব্রাহিম নবীর বংশে মুসলিম উম্মাহের স্টিয়ারিং আল্লাহ শত শত বছর, হাজার হাজার বছর আল্লাহ ইব্রাহিম নবীর বংশের মানুষদের হাতে মুসলিম জাতির স্টিয়ারিংটা রেখে দিলেন।
আর একটু মন খুলে বলেন, নেতৃত্বের স্টিয়ারিং, নেতৃত্বের রিমোট আল্লাহ ইব্রাহিম নবীর বংশেই রেখে দিলেন। বলেছি ইসমাঈল আলাইহিস সালাম এলেন 99 বছরে, আর 112 বছরে পৃথিবীতে এলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক নবীর বংশে আল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে শত 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 নবী রাসূলদেরকে পাঠালেন। আর একটু মন খুলে বলেন, যুগে যুগে জাতির স্টিয়ারিং, নেতৃত্বের স্টিয়ারিং আল্লাহ তাদের হাতে তুলে দিলেন। তাদের সবাইকে আল্লাহ জাতির ইমাম বানালেন, কমিউনিটির ইমাম বানালেন। আর একটু মন খুলে বলুন জি, হাজার হাজার নবী, একদম নবী ঈসা পর্যন্ত সবাই আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালামের বংশে। মাঝখানে কোন নবী আসতেছে না। মাঝখানে নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে পুরো ফাঁকা, পুরো কথা বলেন না, পুরো ফাঁকা, কাউকে পাঠাচ্ছেন না। তবে এই বংশে একজন নবী আসবেন, ইসহাক আলাইহিস সালামের বংশের এই শত শত নবী এক পাল্লায়, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী আসবেন, তিনি আরেক পাল্লায়। কোন পাল্লা ভারী? কথা বলে না। তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে ইব্রাহিম নবীর বংশে ইসহাক আলাইহিস সালামের গোত্র থেকে ইসহাক নবীর থেকেই আসবেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এক বেটার নাম হবে ইয়াহুদা, আর ইয়াহুদার বংশে যারা আসবে তারাই হবে ইহুদি জাতি নামে পরিচিত। কোন জাতি? কথা বলে না, কোন জাতি? তাদের মাঝেও আল্লাহ বহু নবী রাসূলকে পাঠাবেন। তবে নবীরা কেউ ইহুদি নন, নবীরা কেউ ইহুদি নন। জি, এই ইহুদি জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ বহু নবী রাসূলকে পাঠাবেন। ইসহাক আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন জি। আর একদম শেষ বেলায় হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার 500 কত 570 বছর পর, কত আখিরি নবী আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হযরত আম্মা জান আমেনার কোলে মক্কাতুল মুকাররমার কাদের কথা বলে না, কাদের হিংসা হবে? কেন হিংসার কারণ একটাই, সেটা হলো আঙ্গা বংশে সব নবী এলো, আর নবী যদি আসবারই হবে জি, তাহলে আল্লাহ সে নবীকেও তো আমাদের গোত্রে পাঠাতে পারতেন। আমার কথা বুঝতেছেন নাকি? আমাদের বংশে সব নবীকে পাঠিয়েছেন, তাহলে আখিরি নবীকেও তো আল্লাহ আমাদের বংশে পাঠাতে পারতেন। কেন পাঠালেন না? ইসমাইলের বংশে আল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠাতে গেলেন কেন? ব্যাস শুরু হলো ইহুদিদের বিরোধিতা। তার মানে এখান থেকে বুঝতে পারা যায় ইহুদিদের বিশ্বাস ছিল এই শত শত নবী রাসূল অথবা হাজার হাজার নবী রাসূল সব তো বনি ইসরাইল জাতিতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বনি ইসরাইল জাতিতে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না পাঠিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই কেন পাঠালেন? কুরাইশ গোত্রে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন। ইহুদিরা এটা মেনে নিতে পারলো না বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ পাক আপনি তো তুতিল মুলকা মান তাশা, আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ তার কাছ থেকে তো আপনি সাম্রাজ্য কেড়ে নেন। ও নবী আপনি ওদেরকে বলে দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নবুয়তের সাম্রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ যে গোষ্ঠী থেকে ইচ্ছা করেন মহান আল্লাহ নবুয়তের সাম্রাজ্যকে তাদের কাছ থেকে কেড়ে নেয়। সুবহানাল্লাহ বলুন। ওরা তো ভাবতেছে আমাদের বংশে কেন এলো না, আপনি জবাবটা দেন না। নবুয়তের সাম্রাজ্য যে গোষ্ঠীতে যে বংশে আল্লাহ ইচ্ছা করেন সেই বংশে দান করেন, আর যে বংশে থেকে ইচ্ছা হয় আল্লাহ তাদের থেকে নবুয়তের সাম্রাজ্যকে কেড়ে নেয়। ক্ষমতাকার এখন যদি কেউ ভাবে যে আলেম শুধু আমাদের বংশে আসবে, দ্বীনের খেদমত শুধু আল্লাহ আমাদের বংশ থেকে নেবে, বেলায়াতের দরজা শুধু আমাদের বংশেই খোলা থাকবে, অন্য কোন গোত্রে এই বেলায়েতের মানে এই বেলায়াতের সাম্রাজ্য অন্য কোন বংশে যেতে পারে না। কোরআনের ওই আয়াতের বিরোধিতা করা হবে না হবে না? জোর করে বলেন। সুতরাং বাস্তবতাটা বুঝতে হবে। জি হাজিরিনে মজলিস, আমি শুরু করেছিলাম ওয়াজের প্রাসঙ্গিকতা আমার আর বাড়লে হবে না। বলেছিলাম দুটো তিনটে কথা। একে বলেছিলাম যে সাহাবীদের গালি দিও না, দুইয়ে বলেছিলাম ইমানদারদের গালি দিও না, তিনে বলেছিলাম মরা লোকদের, মনে আছে না নেই? নেই কি যারা রাখার মতো তারা রেখেছেন, তবে কথাগুলো মনে রাখবেন। আমার সাথে আপনার ঝগড়া হতে পারে, আপনার সাথে আমার ঝগড়া হতে পারে, আমি আপনাকে গালি দেব, ইসলাম এ অধিকার আমাকেও দেয়নি, আর আপনার বাপকে গালি দেব এ অধিকার ইসলাম আমাকে দেয়নি। আমাকে না শুধু আপনাকেও দেয়নি। আর মরা লোককে গালি দেওয়া তো আরো কঠোর নিষেধ। কারণ কি জানেন, হাদিসে এসেছে এই আবু জাহেলের বেটা ইকরামা বলছিলাম, মনে আছে? কথা বলেন। ইকরামা রাসূলের দরবারে আসবে সেদিন নবী সাহাবীদের আগে থেকে বার্তা দিচ্ছেন, বললেন ইয়াতিকুম ইকরামাতু ইবনে আবি জাহলিন, বললেন আবু জাহেলের বেটা ইকরামা তোমাদের মাঝে আসবে, মুমিনান মুহাজিরান, ঈমানদার অবস্থায়, হিজরতকারী অবস্থায়। তখনও কলেমা পড়িনি বলো? জি বাকিটা তো ইতিহাস। নবীজি সাহাবীদেরকে সচেতন করে দিলেন আগে থেকে, ইকরামা আসার আগে থেকেই বললেন ফালা তাসুফু আবাহু, তার আব্বা তো ইসলামের দুশমন ছিল, খবরদার তোমরা ইকরামা আমার দরবারে আসবার পরে কেউ তার বাবার নামে গালি দেবে। নিষেধ করছে কে? আমার কথা জোর জোর বলেন না, বলেন নিষেধ করছে কে? আজকে সমাজ কোথায়? জি যে মৌলবীগুলো ওয়াজ নসিহতের স্টেজে দাঁড়িয়ে স্টেজে বসে পর্যন্ত গালিগালাজ করছে, জি গালিগালাজ দিচ্ছে, XYZ যে কোনো লোককে হতে পারে, যে কোনো লোকের বাবাকে হতে পারে, জিন্দা লোককে হতে পারে, মুর্দা লোককে হতে পারে, তাদের কাছে আমার এই বার্তাটা
পৌঁছে যাক যে রাসূলুল্লাহ ইকরামা যেদিন ইসলাম কবুল করতে আসবে সেদিন বলেছিলেন ইকরামা আমার কাছে আসছে, খবরদার তার আব্বাকে তোমরা গালি দিও না। পরে নবী বললেন এখন তাকে গালি দিলে সে গালি ইকরামাকে কষ্ট দেবে, সে গালি আবু জেহেল পর্যন্ত পৌঁছাবে না। শুনছেন নাকি? কোথায় পেয়েছি, কোন কোন কিতাবে আছে, জি কোন হাদিসের তথ্য বলছি জিজ্ঞেস করলে আমি সব ক্লিয়ার বলতে পারবো ইনশাআল্লাহ। বড় লজ্জা লাগে আজকের সময়ে কিছু কথা শুনলে ভাই। জি এরা কারা? এরা খতিব নামে পরিচিত, বক্তা নামে পরিচিত, দাঈ ইলাল্লাহ নামে পরিচিত, অথচ কোরআন হাদিসের মজলিসগুলোতে গালিগালাজ করে ভরপুর করে দিচ্ছে। জি ভাষাটা এরকম, জি মদখোরের ছেলে। কিরকম? হ্যাঁ না বলেন? শোনেননি? মদ করে ছেলে, গেজা করে ছেলে। তো এই গাইল কাদের যাচ্ছে? মরা লোকের যাচ্ছে তো। হ্যাঁ না বলেন? তো মরা লোকের গাইল দিতে, গাইল দেওয়া ইসলামে অনুমোদন আছে? এরাই আবার কি বলতে জানেন? বলে কিতাব পত্র পড়তে হয়, জ্ঞান গম্য অর্জন করতে হয়। তা আমার এই বার্তাগুলো পৌঁছাক। জি তোমরা কিতাব না বুঝতে পারলে জামিয়া রহমানিয়াতে এলে আমরা কিতাব খুলে ইনশাআল্লাহ তোমাদের বুঝিয়ে দিতে পারবো না বোধহয়। আমি না পারলেও জামিয়ায় এমন মুহাদ্দিস মুফাসসিররা আছেন তারা কিতাব খুলে বুঝিয়ে দেওয়ার মতো যোগ্যতা ধরেই নেন না যে আমার খুব বেশি যোগ্যতা নেই। এই জন্য দাঈ ইলাল্লাহ যারা হবেন, আলেমে দ্বীন যারা, আলেম নামে পরিচিত যারা হবেন, তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কিতাব চর্চা করতে হবে। জি এই নূরপুর চাপালি মাদ্রাসা হলো জি জ্ঞান চর্চার একটা কেন্দ্র, যা বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত পরিচালিত। সারা বাংলায় এক্ষুনি যতগুলো সংগঠন আছে, যতটা দায়িত্ব জ্ঞান প্রচারের জন্য অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা নিচ্ছেন, এতটা দায়িত্ব সারা বাংলার আলেমদের কেউ নেয় না, কোন সংগঠন নেয় না। খুঁজে দেখুন যদি পাওয়া যায়। আমার কথা শুনছেন নাকি? সেকেন্ড কোন সংগঠন দেখেন যাদের সংগঠনে শিক্ষার আন্দোলনের এত গতি আছে, একটা সংগঠনের নাম বলেন। পাবেন না, অল বেঙ্গলে পাবেন না। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিছু না করতে পারলেও শিক্ষার আন্দোলনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান দুরন্ত গতিতে চলছে। নূরপুর চাপালি মাদ্রাসা এও দুরন্ত গতিতে চলছে না? চলে না? এই কিছুদিন আগে নতুন বিল্ডিং এর ছাদ হলো। হ্যাঁ না বলবেন তো? এর গতি চান না? তাড়াতাড়ি বলতে হবে। এর গতি আপনারা আরো ত্বরান্বিত হোক, এইটা চান না? আমি বলছি এই চাপালি নূরপুর মাদ্রাসা থেকে একটা ছেলে যদি জাতির জন্য গড়ে দিতে পারেন, এক কাইম সাহেবের জন্য যেমন ঘুম বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাজি হলে এই চাপালি নূরপুর থেকে হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর কষ্ট করে প্রতিষ্ঠান চালাবেন একজন এইরকম হাক্কানি আলেমে দ্বীন যদি তৈরি হতে পারে, জাহেলদের, মূর্খদের, বাতিলদের ঘুম উড়ে যাবে। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। সুতরাং প্রতিষ্ঠানকে সব সময় প্রতিষ্ঠানের গতিকে ত্বরান্বিত রাখতে হবে। জি যে কারণে আমি আমার কাজ এখন আপনাদের কাছে একটু হাত পাতা। এই বৃষ্টি হয়ে বলো সব এলোমেলো হয়ে গেছে, বক্তাদের সময় এলোমেলো হয়ে গেছে। আমার তো 9টায় টাইম, মুফতি সাহেবের 9টায় ছাড়ার কথা, সেও এলোমেলো হয়ে গেছে।
জি, তো আমি এখন আপনাদের কাছে চাইবো, বেশিক্ষণ নই আপনাদের মাঝে, আর কে কি দেবেন আল্লাহর রাস্তে। মুফতি সাহেবের কাছে অনেক টাকা দিয়েছেন, আমি এসে দেখলাম। আমি আপনাদের কাছে কিছু ওয়াদা চাইবো, কে কি দেবেন আল্লাহর রাস্তে বলেন। প্রতি বছর কম হোক বেশি হোক, আপনারা কিছু ওয়াদা করেন। জি, প্রথম একটা লোক বলবেন আমি বেশি চাবো না, একটা লোক হবেন 5,000 টাকা দেবেন। চাপালি, নূরপুর, বকচরা, ঘনারবন, সুলতানপুর, হোসেনপুর, 500 গ্রাম থেকেও যারা এসেছেন একটা লোকের কাছে চাইবো, আল্লাহর কোন নেক বান্দা আছেন 5,000 টাকা দেবেন। মাদ্রাসার গতিকে আরো ত্বরান্বিত করতে হবে। জি ভাই, মাদ্রাসা বিদ্বেষীরা যেটা বলতে চায় তাদেরকে সেটা বলতে দেন, আর আমরা যেটা করছি আমরা সেটা করে যাই। ও বিদ্বেষীদের কথায় আমরা কর্ণপাত করব নি। জি, 5,000 টাকা একজন দেবেন। কোন নেক বান্দা আছেন? দেরি করলে হবে না, দেরি করলে হবে না, একজন দেবেন। একজনের কাছে চাইছি 5,000 টাকা। এতগুলো গ্রামের ভিতর থেকে একটা 5,000 টাকা পাবো না আমি? কোন ভাগ্যবান আছেন এই মজলিসে শুরুতেই বলবেন যে হুজুর আমি 5,000 টাকা দেব, একবারে না পারি দুবারে দেব। জি, তাও না পারলে না হয় 3 বারে দেব, কিন্তু আপনি চাইছেন 5,000 টাকা। জি, এই মাদ্রাসার জন্য আমি দেব। আমার পরে মাতিন সাহেব আসবেন, তিনি আপনাদের কাছে চাইবেন, তার ওনার কাছেও দিতে হবে। কোন নেক বান্দা আছেন 5,000 টাকা দেবেন বলেন? আলহামদুলিল্লাহ, আমার এক ভাই তিনি নগদে 1,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ বলেন। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই নাম তিনি জানাতে চাইছেন না, আমারে ফোন করে বললেন যে আপনি চাইছেন আমি এই মাদ্রাসাতে 5,000 টাকা দেব। একটু আওয়াজ জোর করে দেন না, আমার গলা পারতেছ না। সেই জামিয়া রিসালাত সাহেবের আগের দিন না, একদম প্রথম দিন থেকে জামিয়া, একদম হোল নাইট জায়গা, মানে রেস্টের নো কন্ডিশন। এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করছে আমি জানেন না। এরপরেও শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যখন এসে আপনাদেরকে পাই তখন এমনি গতি বেড়ে যায়, এমনি দুর্বল থাকি যখন গাড়িতে থাকি, আর গাড়ি থেকে নেমে যখন দেখি যে আপনারা, তখন আপনাদের দেখে আর আল্লাহর রহমতে জি দেহের গতি অনেক বেড়ে যায় আলহামদুলিল্লাহ। বলবেন না, বলবেন না? আপনারাও তো আমাদের সঙ্গী, আপনারা আমাদের পাশে না থাকলে আমরা এত মাদ্রাসা কেন একটাও তো চালাতে পারতাম না। সুতরাং আপনাদেরকে বাদ দিয়ে আমরা নিজেদেরকে কখনো কল্পনা করতে পারি না। ওই রাজার কি দাম আছে যে রাজার প্রজা নেই? কি বলেন, দাম আছে কোনো? জি, গোপন দাম 5,000 টাকা, বাড়ি বকচরায়। নাম আপনাদের শুনতে হবে না। নারায়ে তাকবীর। একজন 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ। আর এক ভাই ইব্রাহিম কোচির হাত দিয়ে 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন। আলমগীর গাজী, পিতা আবু জাফর গাজী, চাপালি 1 বস্তা আলু, আল্লাহ দাদুর মাগফিরাতের জন্য আল্লাহ তার দাদুর কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলেন আমিন, বলেন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ আব্দুল হামিদ পলিয়ান 400 টাকা ওয়াদা আগামী বছরের জন্য। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করুন, বলুন আমিন। বলেন না আমিন। মৃত আসিয়া খাতুন মাগফিরাতের জন্য দোয়া চাই। ও আসিয়া খাতুনের মাগফিরাতের জন্য দোয়া চাই, 500 টাকা দেবে, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আসিয়া খাতুনের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। শুনুন, 5,000 টাকা চেয়েছি,
তা হয়েছে আলহামদুলিল্লাহ, হয়েছে তো হয়েছে বকচরার লোক। তা বকচরার মানুষদের যে অবদান নেই এটা বলছি আছে। বকচরার মানুষ কখনো মনে করে না যে এই প্রতিষ্ঠান নূরপুর আচ্ছাপালিদের। যতবার এসেছি ততবার দেখেছি যে বকচরার লোকেরাও, বকচরার ভাইয়েরাও শত উস্ত মনে নিজেদের মনে করে দান করেন। কিন্তু আমার দাবি একটা কি জানেন, যে বকচরার লোকে দেবে ৫,০০০, আর চাপালি নূরপুরের কেউ পারবে না। এটা কোনোদিন হতে পারে? পারে না। একটুখানি একটু মন নরম করুন, চাপালিতে একটা লোক পাবো আমি ইনশাল্লাহ, চাপালি বা নূরপুরের একটা লোক পাবো। এই নতুন বিল্ডিংটা করতে যে ভাই এ তো অনেক টাকার ব্যাপার, আমি জানি। খাদিজার একটা এই দক্ষিণ সাইডে নতুন যে বিল্ডিংটা হচ্ছিল না, 2 তলা ছিল, এবার 3 তলা হচ্ছে। রড টট সব বাঁধা হয়ে গেছে। আগামী মঙ্গলবারে ছাদ ঢালাই। রবিবারে দিন ছিল, কিন্তু রবিবারটা চেঞ্জ করে মঙ্গলবার করেছি। মঙ্গলবার এই জন্য করেছি, রবিবারে শবে বরাত পড়বে, এই কারণে মঙ্গলবার করতে বাধ্য হয়েছি। মিস্ত্রিরাও বললো, হুজুর আমাদের তো একটু আল্লাহরে ডাকাডাকি করার দরকার আছে। আমি বললাম জি, তাহলে হুজুর ওই দিনটা করেন। বললাম ঠিক আছে জি, মঙ্গলবারে করে দিয়েছি। সে তো বহু খরচা, আমি জানি কি পরিমাণ খরচ হয় একটা বিল্ডিং এর ছাদ দিতে, বিল্ডিং বানাতে। জি, বকচরার একজন ৫,০০০ দিয়েছেন, নূরপুরের বা চাপালির একজন না দিলে বড্ড খারাপ দেখাবেন না? মানে পাঁচিল দেওয়া হয়ে গেছে মাদ্রাসার পিছনটাও। আমি বলছি দেখবেন এই নূরপুর চাপালি মাদ্রাসা একদিন আপনার এলাকা শুধু না, কোন থানা এটা? মিনাকা থানা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের জায়গা আছে না? অনেক জায়গা আছে, অনেক বড় প্রতিষ্ঠান করা যাবে। একজন নূরপুর বা চাপালিতে বাড়ি কে আছে ৫,০০০ টাকা দেবে? আল্লাহর কোন বান্দা আছে? হাত তুলতে হবে একজন। আমি কোনো কথা শুনবো না, দিতে হবে। মাদ্রাসার জন্য চাইছি ৫,০০০ টাকা একজন দেবেন। দেন নূরপুর বা চাপালিতে বাড়ি দেন। আল্লাহর রাস্তায় বলুন কে দেবেন? আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন।